ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দুই সময়ের সবচেয়ে প্রভাবশালী নারী নেতা হিসেবে বিবেচনা করা হয়। দুজনের রাজনৈতিক জীবনে যেমন উত্থানের গল্প রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের সংকটও। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে ইন্দিরা গান্ধীর অতীতের রাজনৈতিক সংকটের তুলনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইন্দিরা গান্ধী দল ভেঙে যাওয়া, দল থেকে বহিষ্কার হওয়া এবং নির্বাচনে বড় পরাজয়ের পরও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই পথ অনেক কঠিন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। দলের অনেক শীর্ষ নেতা, জনপ্রতিনিধি এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা আগের অবস্থানে নেই, যাদের দীর্ঘদিন নিজের রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। তাদের অনেকেই এখন ভিন্ন অবস্থানে চলে গেছেন। ফলে দলের ভেতরেও আগের মতো ঐক্য দেখা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইন্দিরার সাফল্যের পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার ব্যক্তিগত জনপ্রিয়তা, দুর্নীতির সরাসরি অভিযোগ না থাকা, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং রাজনৈতিক ভুলের পর জনসমক্ষে আত্মসমর্পণের মানসিকতা তার আবারও জনগণের আস্থা ফিরিয়ে দিয়ে সহায়তা করেছিল।